أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রমজান মাসের শেষ জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ পালন করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন সাইয়্যিদুস সাহরাওয়াইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে রমজান মাস একেবারেই শেষের দিকে চলে আসছে। রমজান মাস পেয়ে যে ব্যক্তি নিজেদের গুনাহকে মাফ করিয়ে নিতে পারল না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। এই কথা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেছিলেন এবং নবীজি সঙ্গে সঙ্গে বলেছিলেন আমিন। এজন্য রমজান মাস এটা হচ্ছে মুমিনের জন্য একটি উপহার স্বরূপ। ঈদের সময় যেমন স্টাফদেরকে উপহার দেওয়া হয়, বোনাস দেওয়া হয়, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসটাকে মুমিনের জন্য একটি উপহার হিসেবে দিয়েছেন। এইটাকে কাজে লাগানোর জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন ফর্মুলা ইতিপূর্বে বলে এসেছি। যেহেতু রমজান মাসের শেষ জুমা, আমরা রমজানকে গিফট হিসেবে নিয়েছি। রমজানও আমাদেরকে 5টা গিফট দিয়েছে। কয়টি? 5টি। রমজান চলে যাচ্ছে আমাদের থেকে। আগামী বছর রমজান মাস আমরা পাবো কিনা জানি না। গত বছর এমন অনেক মানুষ আছে যারা চলে গিয়েছেন দুনিয়া থেকে। গত রমজান পেয়েছেন, এই রমজান তাদের সৌভাগ্যে হয় নাই। এই জন্য রমজান আমাদের থেকে বিদায় নেওয়ার পূর্বে রমজান আমাদেরকে 5টা গিফট দিয়ে যাচ্ছে। কয়টি? এই 5টা গিফট, 5টা পুরস্কার যদি আমরা সারাটা বছর কাজে লাগাতে পারি, আমাদের জন্য এই গিফট উপহার রমজানের পক্ষ থেকে গ্রহণ করাটা সার্থক হবে। সেই 5টা গিফটের 1 নাম্বার গিফট হচ্ছে রোজা রাখার অভ্যাস, সিয়াম পালনের অভ্যাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাস আসার 1-2 মাস পূর্বে থেকেই রমজানের প্রস্তুতি নিয়েছেন, উম্মতদেরকে রোজা রাখার কথা বলেছেন। এবং এই যে রমজান মাস আমরা দীর্ঘদিন অতিবাহিত করছি, প্রতিদিন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর ভয় যাদের ভিতরে বিন্দু মাত্র আছে তারা কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট হলেও রোজা রাখছে। তারপরেও দোকানদার হোটেলওয়ালারা জানে যে কিছু পাপী আছে, এই জন্য তারা দেখবেন পুরো রোজার মাস দোকানে একটা পর্দা টাঙিয়ে দেয়
যাতে অনেকে আছে গোপনে গোপনে দোকানে গিয়ে খায়, বাইরের মানুষ দেখলে খারাপ বলবে, এই জন্য পর্দা টাঙিয়ে দেয়, আছে না নাই? তাহলে রমজান আমাদেরকে যে 5টা পুরস্কার, 5টা গিফট হাদিয়া আমাদেরকে দিয়ে যায়, তার ভিতরে 1 নাম্বার হচ্ছে সিয়াম পালনের অভ্যাসটা আমাদেরকে দিয়ে যাচ্ছে। এই যে দীর্ঘদিন আমরা রোজা রাখছি, প্রায় মাসব্যাপী আমরা রোজা রাখছি, একটা অভ্যাস আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এই অভ্যাসটাকে ধরে রাখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ফর্মুলা বলেছেন, যে রমজান যেহেতু চলে যাচ্ছে, রমজান মাস চলে যাওয়ার পরে অভ্যাসটা যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পরবর্তী পুরা বছরব্যাপী একটা কর্মসূচি দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে যেই কর্মসূচি দিয়েছেন, তার ভিতরে 1 নম্বরে নবীজি বলেন, মান সামা রমাদানা থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের প্রত্যেকটা রোজা যেই ব্যক্তি আদায় করলো, এরপরে রমজানের মাসের পরে যেই মাসটা আসে, সেই মাসের নাম হলো শাওয়াল মাস। আল্লাহর নবী বিশ্ব নবী বলে দিয়েছেন, উম্মতেরা রমজান মাসের যেই রোজাগুলি আছে, ওই রোজা তোমরা পরিপূর্ণ রাখবে। এরপরে যেই ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, 6টি রোজা যেই ব্যক্তি রাখবে, তার জন্য আল্লাহ পাক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। নবীজি বলেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো 6টি, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা যেই ব্যক্তি রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সারাটা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সারা বছর রমজানের রোজা রাখলে 29টা বা 30টা, শাওয়াল মাসের 6টি রোজা আপনি রাখলেন, তাহলে আল্লাহ পাক সারাটা বছর আপনি রোজা রাখলে যেই সওয়াব হয়, ওই সওয়াবটা আপনার আমলনামায় আল্লাহ পৌঁছে দিবেন। এটার একটা গাণিতিক হিসাব আছে, সেটা হচ্ছে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি একটা ভালো কাজ করলো, কেমন যেন সে 10টা ভালো কাজ করেছে। 10টা ভালো কাজ করার যে সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। তাহলে রমজানের রোজা রাখা ভালো না খারাপ? ভালো কাজ। আপনি যদি রমজান মাসে 1টি রোজা রাখেন, এই আয়াত অনুযায়ী একটা রোজা 10টা রোজার সমান হয়ে গেল। তাহলে 30টা রোজা কয়টা রোজার সমান? 300। আর রমজানের 6টি রোজা, তাহলে 6 গুণ 10 কত হয়? ওই পাশে 300, এই পাশে কত? 360। বছরে দিন কয়টা? 365। আর বাকি 5 দিন হচ্ছে রোজা রাখা হারাম। তাহলে হিসাব অনুযায়ী সারা বছর রোজার সওয়াব আছে না নাই? আছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যেই ব্যক্তি রমজান মাসের পরে শাওয়ালের 6টি রোজা রাখবে, ওই ব্যক্তি সারাটা বছর রোজা রাখার সওয়াব পাবে। এখানে একটা মাসালা আছে, অনেকের রমজানের রোজা কাজা হয়ে গেছে, বিশেষ করে মা বোনদের যাদের মহিলাগত সমস্যা আছে, রোজা রাখতে পারে নাই। এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, রমজানের এই শাওয়ালের 6টি রোজা, এই রোজাগুলি কি একসঙ্গে রাখবে নাকি আলাদা আলাদা রাখবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যাদের রমজানের রোজা কাজা হয়ে গেছে, তারা আগে রমজানের রোজা রাখবে নাকি শাওয়ালের রোজা রাখবে? 2টা প্রশ্নের উত্তর দিচ্ছি। 1 নম্বর, যাদের রমজানের রোজা কাজা হয়ে গিয়েছে, তাদের ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন, যদি সুযোগ হয় আগে রমজানের রোজাগুলি আদায় করে নেবেন, এরপরে শাওয়ালের রোজা রাখবেন। তবে যদি কোনো ব্যক্তি শাওয়ালের রোজাগুলি আগে রাখে, যেহেতু রমজান মাস চলে গেলে আবার 1 বছর পরে আসবে, রমজানের রোজার কাজা অন্যান্য মাসেও আদায় করা যায়, কিন্তু শাওয়াল মাসের যে 6টি রোজা, এই শাওয়াল মাস বাদে অন্য মাসে রাখলে হবে না। এজন্য
অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে আগে শাওয়ালের 6টি রোজা রেখে নেবেন, এরপরে যদি চান রমজানের যে রোজাগুলি কাজা হয়ে গেছে সেগুলি আদায় করা যাবে, দুটোই করা যায়, কোনো সমস্যা নাই। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে শাওয়ালের যে 6টি রোজা, এই 6টি রোজা একসঙ্গে রাখতে হবে নাকি আলাদা আলাদা রাখতে হবে? উত্তর হচ্ছে একসঙ্গেও রাখতে পারেন, আবার আলাদা আলাদাও রাখতে পারেন। পুরা মাসের ভিতরে আপনি 6টি রোজা যে কোনোভাবে আজকে রাখলেন, 2 দিন পরে আবার একটা রাখলেন, আবার 2 দিন পরে আবার একটা রাখলেন, এইভাবে রাখলে হবে। আবারও যদি কেউ চায় যে না আমি একসঙ্গে রাখবো, সেটাও রাখলে হবে। কথা বোঝা গেছে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পরবর্তী কর্মসূচি বলছেন। 1 নম্বর কর্মসূচি বললেন রমজানের পরে 6টি রোজা রাখবে। আবার পরবর্তীতে বিশ্ব নবী বলেছেন সারা বছরের ভিতরে স্পেশাল কিছু রোজা আছে, যেমন আরাফার দিনের রোজা। আল্লাহর নবী বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বিশ্ব নবী বলে দিয়েছেন যেই ব্যক্তি আরাফার দিনের রোজা রাখলো, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, আবার পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যেই ব্যক্তি আরাফার একটা দিনের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সওয়াব তাকে দান করবেন। আবার বিশ্ব নবী বললেন আরো একটা দিন আছে, সিয়ামু ইয়াউমি আশুরা। আশুরার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন উম্মতেরা, আশুরার একটা দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ পাক তার সামনে পিছনের গুনাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে করে বিশ্ব নবী কর্মসূচি ঘোষণা করেছেন। একটা সপ্তাহের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী 2টা রোজা রাখতেন। সোমবারের দিন রোজা রাখতেন, বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টা দিন সপ্তাহের ভিতরে কেন রোজা রাখেন? আল্লাহর নবী বিশ্ব নবী সোমবারের কথা উল্লেখ করে বললেন 2টা কারণে আমি এই 2টা দিন রোজা রাখি। 1 নম্বর কারণ হলো সোমবার এবং বৃহস্পতিবার এমন 2টা দিন, যেই 2টা দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন একটা বান্দার যেই সারাটা সপ্তাহ আমল করে, এই সোমবার আর বৃহস্পতিবার ওই আমলগুলি আল্লাহর দরবারে পেশ করা হয়। আপনি যদি রোজা অবস্থায় থাকেন, একজন মালিকের আন্ডারে আপনি কাজ করেন, মালিকটা যখন এসে দেখবে আমার কর্মচারী মন দিয়ে কাজ করে, আপনারা বলেন তো মালিক খুশি হবে নাকি বেজার হবে? কিন্তু মালিক যদি এসে দেখে আপনি কাজ করছেন না, আপনি বসে বসে মোবাইল টিপছেন, বেজার হবে না খুশি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমি সোমবারের দিন রোজা রাখি, বৃহস্পতিবারের দিন রোজা রাখি। তার কারণটা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আমলটা যখন পেশ করা হয়, ওই অবস্থায় যদি আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে, আমার আরশের মালিক আমার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আরো একটা কারণ বিশ্ব নবী বলতেন, আল্লাহর নবী বলতেন সোমবারের দিন আমি দুনিয়ায় এসেছি, সোমবারের দিন রোজা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সোমবারের দিন দুনিয়ায় পাঠালেন, এই জন্য রোজা রাখার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে সপ্তাহে বিশ্ব নবী রোজা রাখতেন। আবার প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15 3টা তারিখ আছে, এই 3টা তারিখে আল্লাহর নবী বিশ্ব নবী রোজা রাখতেন। আবার আরেকটা রোজা আছে, যেই রোজাটা হযরতে দাউদ আলাইহিস সালাম রাখতেন, সেই রোজাটা হলো 1 দিন পরে 1 দিন রোজা।
হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, পাওয়ারফুল নবী ছিলেন। এত পরিমাণে পাওয়ারফুল নবী ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক তার কণ্ঠের ভিতরে এত পরিমাণে সুর দান করেছিলেন, প্রতি শনিবারে তিনি সমুদ্রের পাশে বসে বসে তার কিতাবটা পড়তেন। সেই কিতাবটা যখন তিনি পড়তেন, তার সুরের ঝংকারে সমুদ্রের যত মাছ আছে সমস্ত মাছগুলি সমুদ্রের কাছে চলে আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ থেকে যদি কোনো পাখি উড়ে যেত, তার কণ্ঠের আওয়াজ শুনে পাখিটা ওইখানে বসে পড়তো। তিনি যখন প্রতি শনিবারে তার উপরে নাজিলকৃত কিতাবটা পড়তেন, যেই সমস্ত গাছগাছালিগুলি আশপাশে ছিল সমস্ত গাছগাছালিগুলি এইভাবে করে দুলতো আর জিকির করতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তার কণ্ঠে এত সুর দান করেছিলেন। জান্নাতের ভিতরে একজন মানুষ যখন যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বডির ভিতরে স্পেশাল কিছু নবীদের গুণ তাদের শরীরের ভিতরে দিয়ে দিবেন। তাদের পুরা বডিটা হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন উঁচু লম্বা বডি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের এক একজন বান্দার উচ্চতা হবে আদম আলাইহিস সালামের মতো, চেহারাটা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা। হযরত ইউসুফ এত পরিমাণে সুন্দর ছিলেন, বাদশার স্ত্রী জুলাইখাকে বলা হলো, জুলাইখা রে, কেন ইউসুফের প্রতি এত পাগল হয়েছো? ইউসুফ তো তোমার একজন গোলাম, গোলামের প্রতি কেন তুমি এত পাগল হয়ে গেলে? কারণটা কি আমাদের বলবা নাকি? পুরা রাজ্যের মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করে, এত সুন্দর চেহারা তোমার, একজন বাদশার স্ত্রী হওয়ার পরেও একটা গোলামের প্রতি কি কারণে আকৃষ্ট হলে? একটা গোলামের প্রতি কি কারণে এত পরিমাণে আকৃষ্ট হয়ে গেলে বলো? সুলাইখা জবাব দেয়, তোমরা কি জানতে চাও কেন আকৃষ্ট হয়েছি? অমুক দিন দুপুর বেলায় আমার বাড়িতে আসবে, ঠিক সময় মতন ৫টা ৬টা মহিলা চলে আসলো। সবাই যখন চলে আসলো, প্রত্যেকের হাতে জুলাইখা একটা করে লেবু দিয়ে দিল, আর একটা করে ধারালো ছুরি প্রত্যেকের হাতের ভিতরে দিয়ে দিল, আর বলে দিল, ইউসুফ যখন তোমাদের সামনে দিয়ে যাবে ওই সময়ে তোমরা লেবুটা কাটা শুরু করে দিবা। লেবুটা প্রত্যেকের হাতে দিয়ে দেয়া হলো, প্রত্যেকের হাতে একটা করে ধারালো ছুরি দিয়ে দেওয়া হলো। ইউসুফকে বলা হলো, ইউসুফ রে, যাও ওই মহিলার সামনে দিয়ে চলে যাও, একটাবার একটু মহিলাগুলির সামনে দিয়ে ঘুরে আসো, কোনো মহিলার দিকে তাকানো লাগবে না, শুধু সামনে দিয়ে ঘুরে চলে আসবে। হযরতে ইউসুফ যখন সামনে দিয়ে চলে যায়, আর ওই মহিলাগুলি তখন লেবুগুলি কাটা শুরু করে দিয়েছে। ইউসুফের চেহারা দেখে এত পরিমাণে আকৃষ্ট হয়ে গেল, লেবু কাটতে গিয়া নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলেছে কিন্তু টের পায় নাই। ইউসুফ যখন ঘরের ভিতরে আসছে, জুলাইখা যে দেখে রক্তাক্ত হয়ে গেছে জায়গাটা, মহিলাদেরকে বলল, ব্যাপারটা কি? হাতের আঙ্গুলগুলি কেটে ফেললে টের পাওনি কেন? সঙ্গে সঙ্গে জবাব দিল যে ইউসুফ যখন সামনে দিয়ে গিয়েছে, এত সুন্দর চেহারা জীবনে কোনো দিন দেখি নাই, কোন ফাঁকে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছি আমরা নিজেরাও টের পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন। এই জন্য যেই ব্যক্তি জান্নাতে যাবে, হযরতে দাউদের মতন তার কণ্ঠে সুর হবে, আর তার চেহারা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। এবং যে ব্যক্তি জান্নাতি হবে, ওই ব্যক্তির চরিত্র হবে আল্লাহর নবী, বিশ্ব নবীর মতো। জোরে কোন সুবহানাল্লাহ। কথা হলো, আমার নবীর চেহারা কি খারাপ ছিল নাকি? আম্মা জান আয়েশা বলতেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারা কেমন সুন্দর ছিল শোনো। ইউসুফ
ইউসুফের চেহারা দেখে ওই সমস্ত মহিলাগুলি নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, টের পায় নাই। আর যদি বিশ্ব নবীর চেহারা ওই মহিলারা দেখতো, আঙ্গুল কাটা তো দূরের কথা, নিজেদের কলিজা কেটে ফেলে দিত, তারপরেও তারা টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা যারা আয়েশা বলতেন, আমার নবীর চেহারা তো সুন্দর ছিল, আমার ঘরের ভিতরে কোনো লাইটের ব্যবস্থা ছিল না, আমি হাতে সুইয়ের কাজ করতাম, সুতার কাজ করতাম, আমার সুইটা অনেক সময় রাতের অন্ধকারে পড়ে যেত, সুই আমি রাতের অন্ধকারে খোঁজ করে পেতাম না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী যেই মুহূর্তে ঘরের ভিতরে ঢুকতেন, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে পুরা ঘরের ভিতরে বিশ্ব নবীর চেহারার নূরের কারণে পুরা ঘর আলোকিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুই বাই জাতীয় যে কোনো জিনিস আমি খুঁজে পেয়ে যেতাম। আল্লাহর নবী, বিশ্ব নবীর চেহারার কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআনে কারীমের ভিতরে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন আমার নবী কেমন চরিত্র ছিল। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এমন চরিত্র দিয়েছি, চরিত্রের ব্যাপারে গবেষণা করতে থাকো, গবেষণা করতে থাকো, গবেষণা করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীর চরিত্রের কুল কিনারা খুঁজে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিম শব্দ এমন একটা শব্দ, যেই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় ব্যবহার করেন নাই। কোরআনে কারীমের ভিতরে বড় বড় জিনিস বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজিম শব্দটা ব্যবহার করেছেন। কিয়ামতের কথা বলতে গিয়ে আল্লাহ পাক আজিম শব্দ ব্যবহার করে বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি লাশাইউন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের রবকে ভয় করো এবং কিয়ামতের কথা স্মরণ করো। কিয়ামতের প্রকম্পন হবে অনেক বড়। বড়ত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক আজিম শব্দটা ব্যবহার করলেন। আবার কোরআনে কারীম তো অনেক বড় একটা কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব হলো কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ব্যাপারে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাথানি ওয়াল কুরআনাল আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোরআনে কারীমকে আমি আজিম শব্দ দ্বারা উল্লেখ করলাম। সূরা ফাতিহাকে আল্লাহ পাক সাবআম মিনাল মাথানি বলেছেন। সূরা ফাতিহার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন, কারণ সূরা ফাতিহা হচ্ছে পুরা কোরআনে কারীমের মা। একটা মা যেমন অনেক গুরুত্বপূর্ণ জিনিস, কোরআনে কারীমের সূরা ফাতিহা ওই রকম গুরুত্বপূর্ণ জিনিস। সূরা ফাতিহার ভিতরে যেই শব্দগুলি আছে, ওই শব্দগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, ৭৫০০ বার আল্লাহ কোরআনে কারীমে ওই শব্দগুলি উল্লেখ করেছেন। একটা সূরা ফাতিহার ভিতরে যেই শব্দ আছে, পুরা কোরআনে কারীমের ৭৫০০টা শব্দ আল্লাহ দিয়েছেন ফাতিহার ভিতরে। সূরা ফাতিহার যে কয়টা শব্দ, ওই শব্দগুলি পুরা কোরআনুল কারীমের ভিতরে ৭৫০০ বার আসছে। কতটা গুরুত্ব! আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরা ফাতিহার কথা আলাদা উল্লেখ করে সাবআম মিনাল মাথানি বললেন, আজিম শব্দটা উল্লেখ করেছেন। ঠিক তদ্রূপ বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিম শব্দ বলেছেন। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে ইউসুফের চেহারা দেখে ওরা তো আঙ্গুল কেটে ফেলছে,
আর যদি বিশ্ব নবীর চেহারা একবার তারা দেখতো, তাদের কলিজা কেটে ফেলে দিত, তারপরেও তারা টের পেত না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা আমার, পবিত্র রমজান মাস আমাদেরকে কয়টা গিফট দিয়ে যাচ্ছে? 5টি। জোরে বলেন কয়টি? 5টি। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে সিয়াম পালনের অভ্যাস, রোজা রাখার অভ্যাস আমাদেরকে দিয়ে যাচ্ছে। প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখতে হবে, প্রতি মাসে 3টা করে রোজা রাখতে হবে, শাওয়াল মাসের 6টা রোজা রাখতে হবে, এরপরে আশুরার 1টা রোজা রাখবেন, আরাফার দিনের 1টা রোজা রাখবেন। এই যে রোজা, বছরে বছরে কিছু রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই রোজাগুলির অভ্যাস যাতে আমাদের হয়ে যায়, এই জন্য সিয়াম আমাদেরকে রোজার অভ্যাস দিয়ে যাচ্ছে। 1 নাম্বার গিফট। 2 নাম্বার, রমজান আমাদেরকে যে 2 নাম্বার গিফটটা দিচ্ছে সেটা হচ্ছে কিয়াম। রাতের বেলায় আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা, সূরা তারাবিহ হোক, খতম তারাবিহ হোক পড়েছেন। এই যে রাতের বেলায় নামাজ পড়ার অভ্যাসটা দিয়ে যাচ্ছে, এই অভ্যাসটা আমাদেরকে সারাটা বছর ধরে রাখতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আদেশ করেছেন, হে নবী আপনি উঠুন। নবীজি রাতের বেলায় শুয়ে আছেন কম্বল গায়ে দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি নামে ডেকেছেন। কয়টি নামে? 7টি। তার ভিতরে একটা হচ্ছে মুজাম্মিল, আরেকটা হচ্ছে মুদ্দাসসির। দুটোরই অর্থ এক, কম্বল আবৃত ব্যক্তি। কম্বল গায়ে দিয়ে শুয়েছিলেন। আল্লাহ পাক বললেন, হে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, ওঠো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদতি সালাতুল লাইল। রাতের এবং দিনের ভিতরে যত নামাজ আমরা আদায় করি, তার ভিতরে 1 নাম্বার হলো ফরজ নামাজের গুরুত্ব। আল্লাহর নবী বিশ্ব নবী বলে দিয়েছেন, উম্মতেরা ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সব থেকে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, হে নবী রাতের বেলায় যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা পুরস্কার দিবেন। সেই পুরস্কারটার নাম হচ্ছে মাকামে মাহমুদ, সম্মানিত জায়গা আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেছেন, হে নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, প্রতিটা রাত্রে যখন তাহাজ্জুদের সময় চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা রাত্রে প্রথম আসমানে চলে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দারা, মানযাল্লাযী ইয়াদউনি, এমন কোন বান্দা আছো যেই বান্দা আমাকে ডাকতে চাও, এই মুহূর্তে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। মানযাল্লাযী ইস্তাগফিরুনি, এমন কোন বান্দা আছো যেই বান্দা গুনাহ করে ফেলেছো, পাহাড় সমান গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, মানযাল্লাযী ইয়াসআলুনি, তোমার রিজিকে সমস্যা আছে, ইনকামে বরকত হচ্ছে না, রিজিক থাকছে না, ইনকাম করছো অসুস্থতার কারণে খরচ হয়ে যাচ্ছে, ইনকামের ভিতরে কোনো বরকত নাই, বান্দারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ পাক তোমার রিজিকের সমস্যা দূর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের গুরুত্ব দিয়েছেন। রমজান আমাদেরকে যে 2টা গিফট দিয়েছে, 5টা গিফট, তার ভিতরে 2 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজের অভ্যাস, কিয়ামের অভ্যাস। এই যে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, একটা অভ্যাস হচ্ছে না? প্রতিদিন ঈশান নামাজের পরে
2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করবেন, সওয়াব দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। 2টা গেল। 3 নাম্বার হচ্ছে তারাবির ভিতরে আপনারা কোরআনে কারীম তেলাওয়াত শুনেছেন। রমজান মাসে যারা মোটামুটি একটু ফ্রি ছিলেন তারা কোরআনে কারীমের তেলাওয়াতের কিছুটা হলেও অভ্যাস আপনারা করেছেন। রমজান আমাদেরকে যে 5টা গিফট দিচ্ছে তার ভিতরে 3 নাম্বার হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াতের অভ্যাস। তারাবির ভিতরে কোরআন শুনেছেন, নিজেরা সুযোগ পেলে কোরআন পড়েছেন। এই ধারাবাহিকতাটা সারাটা বছর আপনাদের ধরে রাখতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? যদি কোরআন পড়তে না পারেন জীবনে পড়লেনটা কি? পৃথিবীর শ্রেষ্ঠ এই গ্রন্থ আল কোরআন, যেই কোরআনটা পাহাড়ের উপরে আল্লাহ পাক দায়িত্ব দিতে চেয়েছিলেন। আল্লাহ পাক বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের দায়িত্ব আমি আসমানকে দিতে চেয়েছি, বলে আমি পারবো না এত বড় দায়িত্ব। জমিনকে দিতে চেয়েছি, জমিন বলেছে এত বড় ভার আমি সহ্য করতে পারবো না। পাহাড়ের মতন মজবুত জিনিসকে আমি দিতে চেয়েছি, পাহাড় বলেছে আল্লাহ কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। অবশেষে আল্লাহ পাক মানুষের উপরে এই কোরআন দিয়েছেন। টাকা পয়সা জমি জায়গা গাড়ি বাড়ি অভাব নাই, আপনার সব কিছু আছে, কিন্তু আপনার মতন কপাল পোড়া পৃথিবীতে কেউ নাই যদি আপনি কোরআন পড়তে না পারেন। কথা বলে ঠিক কিনা? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কোরআন পড়তে পারে, আর আপনি বয়স হয়ে গিয়েছে, বুড়ো হয়ে গিয়েছে, দাড়ি দড়ি সব পেকে গিয়েছে, আপনার কোরআনটা আপনি পড়তে পারলেন না, আপনি কিছুই পারেন নাই। একটা কথা বলে না, পৃথিবীর সব আপনি পেয়েছেন কিন্তু আল্লাহকে পান নাই, তার মানে আপনি কিছুই পান নাই। কোরআনে কারীম শেখেন নাই, ইংলিশে কথা বলতে পারেন, আরবিতে কথা বলতে পারেন, বাংলায় কথা বলতে পারেন, বড় সাহিত্যিক আপনি, ইংলিশে ছাড়া টকিং আপনি করেন না, কিন্তু আফসোসের বিষয় সূরা ফাতিহাটাও পড়তে পারেন না। তাহলে আপনার এই সমস্ত ভাষা শিখে কোনো লাভ আছে? লাভ নাই। এই জন্য 3 নাম্বার গিফট হচ্ছে কোরআনে কারীম আপনার ঘরের ভিতরে থাকবে, বুক সেলফের উপরে নয়, প্রতিদিন ফজরের পরে পড়তে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরটা হচ্ছে বিরান ঘর। ভূত পেতনি যেমন বসবাস করে, একটা ঘরের ভিতরে যখন কেউ থাকে না দেখবেন ঘরের ভিতরে পোকামাকড় বিভিন্ন প্রাণী বসবাস করে, ঠিক তদ্রূপ যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিরান ঘরের সঙ্গে তুলনা করেছেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার পুরস্কার হচ্ছে রমজানে আমরা রোজা রেখেছি, শয়তানকে আল্লাহ বন্দী করে রেখেছেন, আমরা তাকওয়া অর্জন করেছি। এই তাকওয়াটা হচ্ছে রমজানের 4 নাম্বার গিফট। তাকওয়াটা আমাদেরকে পুরা বছর ব্যাপী ধরে রাখতে হবে। গুনাহ থেকে যেমন রমজান মাসে আমরা বিরত থেকেছি, ঠিক তদ্রূপ রমজান মাস যখন চলে যাবে আমাদের ওইভাবে গুনাহ থেকে বিরত থাকতে হবে। পারবেন ইনশাল্লাহ? 5 নাম্বার পুরস্কার হচ্ছে সৎকার অভ্যাস। রমজান মাসে আপনারা মোটামুটি যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দিয়েছেন, ফিতরাও ফরজ হয়েছে ফিতরা দিয়েছেন, টুকটাক আপনারা অন্য মাসের তুলনায় একটা দান সৎকা করেছেন। এই যে দান সৎকাটা সারাটা বছর আপনি ধরে রাখবেন, সুযোগ পেলে দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সৎকা এটা বিপদ আপদকে দূর করে দেয়। আপনি দান করবেন 10 টাকা, আপনার উপরে 1000 টাকার বিপদ আল্লাহ দূর করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য রমজানের 5টা গিফটের 5 নাম্বার হচ্ছে সৎকার অভ্যাস। সারাটা বছর আপনি এটা করবেন, সারাটা বছর করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের এই যে গিফট, রমজান আমাদেরকে 5টা গিফট দিয়ে যাচ্ছে, এই গিফটটা যেন আমরা সাদরে গ্রহণ করে সারাটা বছর যেন আমরা এটা পালন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। জোরে বলি আমিন।